আচ্ছা, আমি কিন্তু এবার আমাদের সিনেমার সাথে যারা জুড়ে আছেন, যারা যারা কাজ করছেন, সমস্ত শিল্পীদেরকে আমি দেখতে পাচ্ছি আমার সামনে। তাদেরকে কি একবার মঞ্চে পেতে পারি? আমি এই সেটটা তাদের সাথে শেয়ার করতে চাই আজকে। চন্দনদা, সবাই চলে এসো প্লিজ। সমীরবাবু চলে এসো, সোমনাথ চলে এসো, সবাই চলে এসো। দেবোত্তমা, সিজলা, সঞ্চিতা, মলয়দা প্লিজ। শঙ্কর আচার্য, কাঞ্চন বাবু, হ্যালো দেবপ্রিয়, হাই। লোকাদা, কি বল? হ্যাপি ফ্রেন্ডশিপ ডে সবাইকে। জানি, হ্যালো, হাই হাই হাই। কেমন আছো? হাই লোকাদা। সবাই এসে গেছে। প্রতিকৃত কোথায়? আর আমাদের রাইটার বাবুরা কোথায়? জিদ্দার ভক্ত, জিদ্দার ভক্ত, জিদ্দার জিদ্দার সুপারস্টার, জিদ্দার ভক্ত, জিদ্দার ভক্ত, জিদ্দার ভক্ত। এবার আমাদের কাজপুর সবাই উপস্থিত আছে, সবার কাছ থেকে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এই হাজি অ্যাটেম্প হয়ে গেছে, বাট আমার তরফ থেকে ধন্যবাদ সবাইকে। সবাই যে সততার সাথে, যে নিষ্ঠার সাথে কাজ করেছেন, সেটা আমার মনে হয় সিনেমার পর্দায় রূপান্তরিত হয়েছে, আপনারা দেখতে পাবেন। কিন্তু আপাতত যদি কোনো প্রশ্ন থাকে আমাদের মধ্যে কাউকে, প্লিজ সেই প্রশ্নগুলো আপনি। প্রেস এন্ড মিডিয়ার তরফ থেকে কোনো যদি প্রশ্ন থাকে তাহলে হাত তুলবেন। আমরা সংক্ষেপে একটা দুটো প্রশ্নের উত্তর মঞ্চ থেকে দেওয়ার চেষ্টা করবো। Anybody who has a question? প্রেস এন্ড মিডিয়ার তরফ থেকে টানছে না সামনে সাবাস। জিও জিও জিও। কি খবর সুভাষ বাবু, কেমন আছেন? আচ্ছা, এরপরে কিন্তু কোনো one-on-one interaction নেই, সেই জন্যই আরো বেশি করে জিজ্ঞাসা করছি। Whatever you people want to ask, please. কল্পনারে কি শুনতে চাইছেন? গল্পটা হচ্ছে, এটা একটা প্রশ্ন মানুষের কাছে, সে বিপ্লবী না সে ডাকাত, এটার উত্তর খুঁজে বেড়াতে হবে। তাহলে খোঁজার জন্যই গল্পটা দেখতে হবে। সামনের লক্ষ্যটাকেই বলো খালি, যারা ক্যামেরাগুলো করছে সামনের দিকে ঘিরে। এই ছবির কোন অংশটা দর্শকদের আকর্ষণ করবে? পুরো সিনেমাটা, এই অংশটা নয়, পুরো সিনেমা প্রথম থেকে শেষ অবধি আকর্ষণ করবে মানুষকে। দাদা টিজারের ডায়লগটা খুবই এক্সাইটিং লেগেছে আমার সবার আগে যারা রাইটিং টিম, অরিত্র, অর্পণ, প্রতিকৃত, এরা যে সুন্দরভাবে গল্পটাকে তৈরি করেছেন, গল্পের মধ্যে চরিত্রটাকে তৈরি করেছে, সেই চরিত্রের মধ্যে 9খানা ডিফারেন্ট লুকের একটা স্কোপ ছিল, একটা অপরচুনিটি ছিল আমার জন্য। আর সেই অপরচুনিটিটাকে প্রথমে ফিজিক্যালি, অ্যাস্থেটিক্যালি ওটাকে রিচ আউট করেছে আমাদের মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু। এবং সোমনাথ কুণ্ডু না থাকলে এই ধরনের কাজটা অ্যাচিভ করা এই বাজারে, বাংলা বাজারে, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, ভেরি চ্যালেঞ্জিং। তো এরকম কয়েকজন শিল্পী আমরা আছে যাদেরকে পেয়েছি। আমি মজায় ভেবে নিন বা সিরিয়াসলি ভেবে নিন, অনেক কিছু তাদের ডেটের সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয়েছিল, তাদের ইম্পর্টেন্স এতটাই ছিল। সো প্রথমে অ্যাস্থেটিক্যালি লুকটাকে অ্যাচিভ করার জন্য সোমনাথ কুণ্ডু, তারপরে ওই যে স্ক্রিপ্টের মধ্যে যে ডিফারেন্ট ডেফিনেশন ক্যারেক্টারের মধ্যে দেওয়ার স্কোপটা ছিল, যে অপরচুনিটিটা ছিল, সেটার জন্য আমি ব্যক্তিগতভাবে 3 থেকে 3.5 মাস, 4 মাস আমি ওটার পেছনে খেটেছি, ভেবেছি, ভাবনা চিন্তা করেছি, অনেকটা প্রতিকৃতিকে জ্বালিয়েছি অনেকবার, যে প্রতিকৃতিটাকে এইভাবে ভাবছি, ও হয়তো বড় হয়ে যেত, বাট আমি আমার কাজটা করে যেতাম। অ্যান্ড এরপর আমি কতটা সেটাকে স্কেচ আউট করতে পেরেছি, কতটা তাকে আমি ডিফাইন করতে পেরেছি এক একটা লুককে, সেটা তো 14 তারিখে যখন আপনারা দেখবেন তখন জানতে পারবেন। থ্যাংক ইউ। একটা ডায়লগ। তো সেখান থেকে আমি জানি না কতটা আই কুড জাস্টিফাই, বাট আই ট্রাইড মাই বেস্ট। আর মিস শেফালি জাস্ট আ ডান্স, বাট অনেকটা প্র্যাকটিস করেছি টু রিচ দেয়ার। আর হোপফুলি 3টে সিংহকে দেখেছেন, জিও জিও দাদা। এবার নয়, বাংলার সিংহকে দেখবেন। ওকে, আচ্ছা, একটা জিনিস যেটা এই ছবিতে হচ্ছে, যেটা
এক্সাইটেড। আগেরবার যখন আমরা ছবির সমস্ত অভিনেতাদেরকে মঞ্চে ডাকলাম তখন সৃজলা ছিল না। সৃজলার বিভিন্ন রিলস, সৃজলাকে বিভিন্ন অ্যাওয়ার্ড সেরেমনিতে বিভিন্ন সময় আমরা ডান্স পারফরমেন্স ওর দেখেছি এবং আমি পার্সোনালি খুব চেয়েছি যে আমি সৃজলাকে বড় পর্দায় স্পেশালি একটা চরিত্র দেখতে চাই। আমি জানি না আমার ম্যানিফেস্টেশনের জন্য এটা হলো কিনা সৃজলা, বাট সৃজলা এই ছবিতে মিস শেফালি, দ্য ক্যাবারে ডান্সার, দ্য মিস শেফালি। সৃজলা প্লিজ কাম ফরওয়ার্ড। কেমন লাগছে? ফিরবে, একদম ফিরবে ক্রান্তি। 14ই আগস্ট ক্রান্তি ফেরা উচিত। ওকে, সবাই যাবেন পরিবারের সাথে, সবাইকে নিয়ে। এটা সপরিবারে দেখার মতন ফিল্ম এবং ইতিহাসের একজন আনসাং হিরো যার গল্প আমাদের মনে হয়েছিল মানুষের সামনে তুলে ধরাটা দরকার আছে, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং এই মানুষটার জীবনটা অনেকের কাছে আজকের দিনেও মনে হবে যে হ্যাঁ, খুবই ইন্সপিরেশনাল একটা জীবন। সবাই যাবেন 14 তারিখে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন এবং আমাদেরকে সকলকে আশীর্বাদ করবেন যেন আমরা সাফল্য পাই। থ্যাংক ইউ ভেরি মাচ। ব্লকবাস্টার Thank you very much. কোনো কথা হবে না। Let's have a big round of applause and a big cheer. Come on, everyone. So we'll take a picture and then we বলো, close it বলো। now. এখনো কিছু প্রশ্ন প্রশ্ন আছে, রয়েছে। বলো। আস্তে আস্তে মনে পড়ছে সবার। এই ছবিতে এই যে- অ্যাকশন করতে গিয়ে তুমি চোট পেয়েছিলে? কেন পাইনি বলি ওই চোটগুলো ম্যাটার করে না। ওই সামান্য সামান্য চোট কাজ করতে গেলে লাগতেই পারে। রিকভারি করার জন্য যতটুকু সময় লাগে, একটা ফ্র্যাকচার ছিল সামান্য, 6 to 8 উইক্সের রিকভারি টাইম ছিল, রিকভার করে গেছি। বাট এখন আই এম অ্যাবসলিউটলি ফাইন ইন ফ্রন্ট অফ ইউ অ্যান্ড প্রার্থনা করুন যেন এইভাবেই আপনাদের আশীর্বাদ সবসময় মাথার উপরে থাকে। থ্যাংক ইউ। লাভ ইউ, Thank you so আই much. লাভ ইউ টু। থ্যাংক ইউ ভেরি মাচ। লাভ ইউ দাদা। ওকে, উই আর ডান ফর দ্য ডে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন এবং 14 তারিখে সিনেমাটা এনজয় করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। হ্যাঁ, ছবি একটা সেলফি আমি সবার সাথে নিয়ে নিই। একটা সেলফি, আমার ফোনটা দাও। আমাদের মুখ দেখা যাবে না। দাদা, সাবাস।